হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বাবা। তো গাইস হঠাৎ করে প্ল্যান হয়ে গেল 31st নাইট আমরা পিকনিক করবো, মানে বারবিকিউ করে খাবো শুধু। তো এই যে টিন কাটা হচ্ছে, দোকান থেকে নিয়ে এসে বাবা কেটে দিচ্ছে। তো এই যে মাংস নিয়ে নিলাম 10 কিলোর মতো মাংস নিয়ে এসে বাড়িতে এই যে কাটাকাটি চলছে, মানে ফ্রাই করা। এদিকে টিন রেডি, আর এদিকে ভাগনা আর ভাই মাংস ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছে। এরপর আমি দিলাম পেঁয়াজের পেস্ট, যেটা মিক্সচারে গুঁড়ো করা। তারপরে দিচ্ছি লঙ্কা আর ধনিয়া পাতার পেস্ট, এই যে চলে যাচ্ছে লঙ্কা আর ধনিয়া পাতার পেস্ট। এরপর দিচ্ছি রসুন আর আদার পেস্ট। তো এই বারবিকিউ চিকেনে কি কি মশলা দিচ্ছি তো দেখতে থাকো, আর কেমন হয় জানিও। এই জায়গায় আছে সবকিছুর মিশ্রণ, মানে সবকিছু মশলা এক জায়গায় আছে, মানে বাড়িতে হোমমেড বানানো। তো এটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে দিয়ে চলে যাচ্ছে মিট মশলা, এইটা হচ্ছে শালিমার লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, শালিমার লঙ্কার গুঁড়ো। তারপরে যাবে এই যে খাঁটি ঘানি সরিষার তেল, হাফ লিটার আছে। পুরানোর সময় অর্ধেকটা লাগবে, এই যে রেখে দিলাম এখানে। এখন হাত দিয়ে পুরা মাখতেছি, মাখতে মাখতে এমন কালার চলে আসে, এমন কালার চলে আসে, দেখে ইচ্ছে করছে এখন কাঁচাই খেয়ে দিই। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে। তো এরপরে দিয়ে দিলাম এই যে সয়া সস 150 ml এর। তো অল্প রেখে দিয়েছি, বাদ বাকিটা সম্পূর্ণ দিয়েছি, মোটামুটি 100 গ্রামের মতো দিয়েছি, মাংস অনুযায়ী ঠিকঠাকই আছে। এরপরে চলে যাবে চিলি সস, ওই মানে বাংলা ভাষায় যেটাকে বলে লঙ্কা টঙ্কা দিয়ে চিলি সস, একটু ঝাল ঝাল। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে একটু মেখে নিলাম সব কিছু, একদম ঘাচাত ঘাচাত করে সব কিছু মেখে নিলাম। দেখতে পাচ্ছ মাখার পর কালারটা যা আসতেছে, বাপরে বাপ, এটা দেখার পর মানে জিভে জল একদম চলে আসতেছিল, সত্যি বলতেছি। একবার তোমরা এত কিছু দিয়ে মাখার পর দেখবে যে ইচ্ছা করবে কাঁচাই খেয়ে দেই, মাংসটা কাঁচাই খেয়ে দেই। আর যে কী বলতেছিলাম, এত লোভ লাগতেছিল। তো এটা করার পর সব কিছু কমপ্লিট করার পর 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিব। অনেক আগেই তৈরি হয়েছে, মোটামুটি এখন 9টা বাজে। যেখানে আমাদের বারবিকিউ তৈরি হবে সেখানে নিয়ে আসলাম সব কিছু। এই যে হাই করে দিল ভাগনা। এদিকে উনুন মানে চুলোটা তৈরি হচ্ছে, এখন 10টা 19 বেজে গেছে। তো এদিকে সব কিছু তৈরি হচ্ছে, ওদিকে ভাস্তি আছে, ভাই আছে, সব ভাই বোন সবাই আছে। লাইট টাইট অন হয়ে গেছে, ওদিকে বাবা আগুন তাপানোর জন্য তৈরি করতেছে। তো বন্ধুগণ এই যে ফার্স্ট লেগ পিস যাচ্ছে, জীবনে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হবে। মাংসর কালার আর মশলা অনুযায়ী তো মনেই হচ্ছে দারুণ হবে, কিন্তু দেখা যাক পরবর্তীতে কি হয়, মানে তৈরি হওয়ার পরে। তো আস্তে আস্তে আমি দিতে আছি একটা একটা করে। তো সবাই চারপাশে আছে, আমিও পুরো এক্সাইটেড যে বারবিকিউ কি করে তৈরি করবো আর কত টেস্টি হচ্ছে সেটা মানে দেখার জন্য। আর এদিকে বলতে বলতে দেখতে পাচ্ছ কালার চলে এসছে বারবিকিউয়ে, আর মনটা মানে করো যে খেতে যাচ্ছে প্রচন্ড। যদি খারাপ হয় তো একজন আমাকে ধরে খেলাবে, তো সেই রিস্কে নিয়ে আমি আস্তে আস্তে করতেছি বাবা, কারণ জীবনে প্রথমবার ভাবতেছি যে কিরকম করে বানাবো না বানাবো। এক্সপিরিয়েন্স তো আছেই আমার রান্না করা, তাই অত টেনশন নাই। তো সবাই এই যে হাই দেখায় দিচ্ছে, ভাই বোন ভাস্তি সবাই হাই হাই করে দিচ্ছে, এই যে হাই। এদিকে দেখতে পাচ্ছ নামাচ্ছি, তো ভাবতেছি কেমন হয়েছে কেমন হয়েছে, মাথার মধ্যে চলতেছে কখন খাবো আর কখন রিভিউ দেবো। তো এদিকে 3টা নামিয়ে ফেলছে, আর ওখানে 2টা আছে, তো ওগুলা নামাচ্ছি। তো এগুলা কি দিয়ে খাবো, খাওয়ার জন্য তৈরি হচ্ছে এখানে স্যালাড, মানে হচ্ছে পেঁয়াজ শসা আর লঙ্কা দিয়ে পুরা মাখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ শসাগুলো কাটা হচ্ছে, মনে ইচ্ছা করছে শসাগুলোই খাই, যা কাটাটা মানে সুন্দর হয়েছে। তো এই কাটাটার মধ্যে একটু চিলি সস দিয়ে দিচ্ছি, মানে একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা, তাহলে আরও দারুণ লাগবে। তো মাখতেছি, দেখো কালারটা কি আসতেছে, মানে এই যে স্যালাডের কালারটা আসতেছে, মানে ইচ্ছা করছে যে এই স্যালাডটাই শুধু খেয়ে নিই। তো স্যালাডটা দিয়ে এই মাংসটা খেতে যা টেস্ট হবে সত্যি বলতেছি, মানে অসাধারণ হবে, অসাধারণ। এই 31st নাইটে অনেকেই ড্রিঙ্ক করে, এই করে সেই করে, উল্টাউন পাল্টা করে থাকে। এই ভাই কেন এগুলো করার দরকার, এইভাবে খাও, উপভোগ করো, সেরা লাগবে। তো আমি এই যে বাইট নেওয়ার জন্য রেডি, এই যে শসা আর এই যে বাইটটা নিতেছি, ও ভাই এত টেস্ট, এত টেস্ট, মানে এমনি মাংসতে এরকম টেস্ট হয় না, সেরা টেস্ট হয়েছে। তো আমি খেতে ব্যস্ত, আর ওইদিকে কে কে খাইছে ওদিকে মানে নামানোর সাথে সাথে ওইদিকে শেষ করে দিয়েছে। তো এই যে সেকেন্ড বার চলতেছে, সেকেন্ড বার উঠাই দিলাম,
কারণ ওগুলা ওদিকে শেষ হয়ে গেছে, কেউ রিভিউ দেয়নি, মানে খাইতে এত ব্যস্ত ছিল সবাই, মানে তারা হুড়া করে খাচ্ছে কে কোনটা পাবে আর কে কোনটা খাবে। এদিকে দেখতে পাচ্ছ সবাই চারপাশে আছে যে কখন হবে আরও খাবে, মানে এত টেস্টি হয়েছে। এদিকে হায় দেখা দিচ্ছে সবাই। তো মানে আমিও নিজেও এক্সাইটেড, ভাবতে পারিনি যে এত টেস্ট হবে এই বারবিকিউটা। নিজেও মানে নিজের যতটা কনফিডেন্স ছিল তার থেকে 3 ডাবল মানে দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে খাও, যেগুলো মশলা দিলাম সব কিছু মশলা দিও, এর সাথে দইটাও দিতে পারো। গাইস একবার তো হয়ে গেল, একবার এগুলা সবাই মিলে খেয়ে নিলাম, আরেকবার দিয়ে দিলাম। এইভাবে গরম গরম দিব আর খাবো। খাইতে সবাই এত ব্যস্ত ছিল, মানে হচ্ছে তাড়াহুড়া, মানে যে কাড়াকাড়ির মতো, তো রিভিউ দেওয়ার কথা সবাই ভুলেই গেছে। তো এইবার হচ্ছে এইবার কাটা রিভিউ দিব। আর সবাই তো অফ ক্যামেরায় সবাই বলছে দারুণ হচ্ছে দারুণ। তো চলো এইটা হোক, কেমন দেখা যাক। মানে লেকচার মারতেছি তো সেকেন্ড টাইম এটা হচ্ছে। মানে বারবিকিউ করার যে ড্রামটা আছে এটা হয়ে গেছে কম, কাটতে হতো ওই পাশ দিয়ে, মানে পেটের পাশ দিয়ে, তাহলে একসাথে অনেকগুলো হতো। এদিকে দেখতে পাচ্ছ সবাই ওয়েট করছে কখন হবে আর কখন খাবো, কারণ পিস হচ্ছে কম, 6-7টা করে পিস হচ্ছে, কিন্তু লোক আছে 7-8টারও বেশি, তো একটু ভেঙে ভেঙে খেতে হচ্ছে। তো এই যে বিগ ব্রো খাচ্ছে আর বলছে সেরা হয়েছে সেরা, মানে এই যে দেখা যাচ্ছে একদম বলে আগুন হয়েছে আগুন, এ তো মানে সেরাই বলতেছে। এদিকে স্লাড নিয়ে বাপ্পা রেডি, সবাই বলছে আগুন হয়েছে, সবাই ভেঙে ভেঙে খাচ্ছে। আর ও তো সব আমি ভাই বুঝি না, আমি আর রাস ওইদিকে একে সিঙ্গাল সিঙ্গাল পিস নিয়ে মেরেছি। ইয়েস গাইস, দারুণ টেস্ট হয়েছে, যা টেস্ট হয়েছে না সবাই খাচ্ছে আর ওয়াও ওয়াও বলতেছে, মানে সেরা টেস্ট হয়েছে বলার মানে বাইরে। খাওয়ার সময় দেখাইতে পারতেছি না, মানে হচ্ছে এই রুম খাইতেছে, বুঝছো, পিকনিকে বুঝতেই পারে কেমন হয়। ওই যে মালটা খাচ্ছে। গাইস 10 কিলো মাংস নিমিশেই শেষ। ওই বোনগুলা বাড়ি গেল, ঠান্ডা লাগছে তাই। বর্দা আসতেছে আবার মেয়েকে রেখে, যা হচ্ছে না সেরা হচ্ছে। এরকম করে খাও মানে সেরা এনজয়। 31st যাচ্ছে না সেরা, 25 বছর বয়সে এই দিনটা মনে হচ্ছে সেরা দিন, বুঝছো। দারুন অসম ওএসএম। আর এদিকে আগুন চলতেছে বনফায়ারের মতো, সেরা ফিল। আগুনটা নাও, সেরা লাগছে। হ্যাপি নিউ ইয়ার। এই যে হ্যাপি নিউ ইয়ারের পার্টি চলছে দেখতে পাচ্ছ সবাই। সেরা বারবিকিউ। মামু টেস্ট কেমন দেখো তো। আরে একদম সেরা সেরা। বন্ধু এই যে মাংস খেতে খেতে আমি বছরটা শুরু করলাম। আচ্ছা কেমন লাগছে? একদম একদম পারফেক্ট বলো। আরে ওএসএম অসম দারুন। আরে বিগ ব্রো ভাই, এবছর নতুন মাংস তো শুরু হলো, কেমন হয়েছে বলো? দারুন হয়েছে, দারুন দারুন ভাই। কেসা লাগা? ডিস্টার্ব করতে নেই। ও মা বছরে প্রথম। এই যে আমার পিসটা দেখতে পাচ্ছ, একটা তত্ত্বজা মানে সেরা পিস, সেরা পিস। একটু এই যে ইসে নিব স্লাড। অসাধারণ অসাধারণ সেরা। হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বাবা। সেরা সেরা, হ্যাপি নিউ ইয়ার গাইস। এই যে লাস্ট টুকরা, লাস্ট পিস সব শেষ। 10 কিলো মাংস শেষ, সব খাই দিছে। যা হইলো না আজকে পিকনিকটা 31 একদম লাইফের সেরা সেরা। এই লাস্ট পিস আছে, লাস্ট পিস। ও সেই খাইলাম রে, সেই সেই সেই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।